আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আপনারা ডাটা এন্ট্রি এর কাজ করে খুবই সহজে ফাইবার এবং আপওয়ার্ক থেকে ইনকাম করতে পারেন। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে শুধুমাত্র আপনাদের যদি একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকে এবং ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকে এবং সেই সাথে আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল মোটামুটি ধারণা রাখেন, তাহলে আপনারাও ইনকাম করতে পারবেন ফাইবার, আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেস থেকে ডাটা এন্ট্রি এর কাজ করার মাধ্যমে। তো ডাটা এন্ট্রি এর কাজ করার জন্য আপনাদেরকে মূলত প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কি এবং আমরা কোন টাইপের কাজ করে ইনকাম করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেল এর একটা স্প্রেডশিট ওপেন করে রেখেছি, সেই সাথে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট ওয়ার্ডও ওপেন করে রেখেছি। তো আপনারা চাইলে এই দুইটা টুলসের কাজ ভালোভাবে শিখে নিয়ে তারপরে আপনারা ডাটা এন্ট্রি এর কাজ করতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে, আপওয়ার্কে এবং ফ্রিল্যান্সার.com-এ। তো ডাটা এন্ট্রি কাজগুলো করার জন্য আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কোন টাইপের কাজ হয়ে থাকে এবং কিভাবে আপনারা চাইলে ডাটা এন্ট্রি এর কাজগুলো করতে পারেন। তো দেখেন, ডাটা এন্ট্রি মূলত এমন একটা কাজ যে কাজগুলোর মধ্যে মূলত আমরা বেসিক কিছু কাজ কল্পনা করে রাখতে পারি প্রথম দিকে। তো ধরেন এই জায়গায় যদি কেউ আপনাকে বলে যে একটা স্প্রেডশিট তৈরি করে দেন, এইরকম যে কোম্পানির নাম থাকবে, কোম্পানির কিছু ইনফরমেশন আপনি কালেক্ট করে দিবেন। ধরেন এই জায়গায় আমরা যদি ফোন কোম্পানিগুলোকে চিন্তা করি তাহলে ধরতে পারেন এই জায়গায় গ্রামীণ ফোন, রবি, এরপরে এয়ারটেল। আমরা এগুলা লিখবো না, লিগেল ইস্যু থাকতে পারে, সেই জন্য আমরা ইন্ডিয়ান একটা কোম্পানির নাম লিখবো এই জায়গায়, জিও। তো জিও হচ্ছে একটা কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি। তো তাদের যদি আমরা কোনো কাজ করি তাহলে যেরকম কাজ হয়ে থাকে মূলত এই ধরনের মোবাইল কোম্পানিগুলোর বা যে কোনো একটা প্রতিষ্ঠানের যেরকম কাজ হয়ে থাকে আমরা সেটাই দেখব। তো এই জায়গায় যদি আপনি একটা ফরম্যাট তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমত যে জিনিসটা করতে হবে, আপনি এই ফরম্যাটিংটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। জিও লিমিটেড, ধরেন এইটার নাম হচ্ছে জিও লিমিটেড, মানে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে জিও লিমিটেড। তো আমি যে জায়গায় জিও লিমিটেড লিখছি এই জায়গায় আপনারা যে কোনো কোম্পানি চিন্তা করতে পারেন, এখানে যে কোনো একটা প্রতিষ্ঠানও হতে পারে। আপনারা হয়তো অনেকেই এরকম পাবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের আপনারা ডাটা এন্ট্রি এর কাজ করার সুযোগ সুবিধা থাকতে পারে। আপনাদের কাছে অনেক সময় এরকম অফার আসতে পারে যে আপনি একটা কোম্পানির হয়ে বা একটা প্রতিষ্ঠানের হয়ে আপনি ডাটা এন্ট্রির কাজগুলো করে দিবেন। তো আপনারা হয়তো অনেকে এই জন্য কাজগুলো রাখেন না, যে আপনারা বুঝতে পারেন না যে কাজগুলো কিরকম হবে এবং আপনারা পারবেন কিনা। তো দেখেন এই জায়গায় কোম্পানির কিছু ইনফরমেশন শুধুমাত্র আপনারা সুন্দরভাবে কালেক্ট করে দিবেন এবং ফরম্যাটিং তৈরি করে দিবেন। এটাই হচ্ছে মূলত ডাটা এন্ট্রির প্রথম একটা স্টেপ এবং প্রথম একটা কাজ আপনারা ভাবতে পারেন। তো আমি যদি এই জিও লিমিটেড মানে একটা আমাদের ফোন কোম্পানি ধরে নিলাম, এরকম একটা ফোন কোম্পানির যদি আমরা কাজ করি তাহলে কিরকম একটা ফরম্যাট তৈরি করতে পারি আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি এই ফরম্যাটটা যদি এই এইচ পর্যন্ত যে কয়টা গড় আছে এই গড়ের ভিতরে আমি রাখার চেষ্টা করি, তাহলে আমি যেটা করতে পারি, প্রথম যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে আমি একটা হেডিং দিতে পারি। তো ধরেন এটাকে আমি হেডিং করব। হেডিং করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি এই সেলগুলোকে তুলে দিব, মানে মার্জ সেল করে দিব। আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিলাম একসাথে। সিলেক্ট করার জন্য আমি মূলত এখান থেকে ড্র্যাগ করে এই জায়গায় এইচ পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মার্জ সেন্টার, তো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে সবগুলা টেবিল চলে গেছে। টেবিল চলে যাওয়ার পরে এটা এক লাইনে হয়ে গেছে। এবার আমরা চাইলে এইটাকে, যেহেতু এটা আমাদের হেডিং, এই জায়গায় যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম হতে পারে। ধরেন যে আপনার কোনো একটা স্কুলের কাজ করবেন, এই স্কুলের নামটা হতে পারে, অথবা কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, এনজিও হতে পারে, অথবা আপনি কোনো কোম্পানির যদি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে এই জায়গায় কোম্পানির নামটা হবে। মানে বেসিক্যালি আপনি ডাটা এন্ট্রি কাজে করার জন্য যেরকম ফরম্যাটিং তৈরি করতে পারবেন, এইরকম আমি একটা ফরম্যাটিং তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমি আশা করছি আপনারা ডাটা এন্ট্রি লেভেলের কাজ যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের হয়ে করতে পারবেন ফ্রিল্যান্সিং। তাছাড়া আপনারা যদি চান তাহলে জব করতে পারবেন এইরকম টাইপের কাজ করার জন্য। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এক সেকেন্ডও স্কিপ করবেন না। তো এই জায়গায় আমরা যে নামটা দিয়েছি এই নামটা আমরা এখন সুন্দর করব। আপনারা যদি চান এই নামটাকে অনেকভাবে সুন্দর করে তুলতে পারেন। তো এখানে নামটা সুন্দর করার জন্য আপনাদেরকে প্রথমেই যেটা করতে হয়, এটা আপনারা যদি এইরকম করে লিখেন জিও লিমিটেড, তো দেখতে পাচ্ছেন আমি এই নামটাকে একটু ক্যাপিটাল করে দিলাম। তারপর এখান থেকে নামটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন। তো আমি একটু বোল্ড করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সাইজটাকে একটু ইনক্রিজ করে দিতে পারেন। যেহেতু এটা হেডিং এর লাইন তাই আমরা একটু বড় করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো এমন বড় করবেন না যে আবার দেখতে বিশ্রী লাগে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 22 ফন্টটা কিন্তু মানানসই না, সো আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। তো এখানে 16 ফন্টটা ঠিক আছে, 16 ফন্টটা একটু মানানসই, তাই আমরা এটাকে এই সাইজেই রাখলাম। তারপরে কন্ট্রোল ধরে যদি আপনি একটু স্ক্রল করেন তাহলে আপনার এই ইন্টারফেসটা একটু বড় হবে। আমি একটু বড় করে নিলাম, স্ক্রল করে একটু জুম ইন করে নিলাম। তো আমি জুম ইন এই কারণেই করলাম কেননা এই জায়গায় শুধুমাত্র আমি এইচ পর্যন্ত কাজ করতেছি। আপনারা যদি অনেকগুলো পেজ একসাথে নিয়ে কাজ করেন, এখান থেকে যদি অনেকগুলো অপশন নেন একসাথে, তাহলে আপনি আপনার সুবিধা মতো একটা সাইজ রাখবেন। আমি এই জায়গায় 100 পর্যন্ত নিয়ে আসলাম। 100 নিয়ে আসলে আমি দেখতে সুবিধা, এই জন্য
তারপরে আমি মূলত এখানে ফরম্যাটিং তৈরি করব। তো ফরম্যাটিং তৈরি করার জন্য আমাদেরকে মোটামুটি যে ফরম্যাটটা ইউজ করতে হয়, যে কোনো কোম্পানির জন্য বলেন বা যে কোনো একটা এনজিওর জন্য বলেন বা যে কোনো স্কুল কলেজ ভার্সিটির জন্য বলেন, আপনারা মোটামুটি যেরকম ফরম্যাট তৈরি করতে পারেন আপনাদের কোম্পানির জন্য, সেটা হচ্ছে এইরকম। আপনি ফার্স্টে নেম দিতে পারেন, এই জায়গায় নেম থাকতে পারে একটা ডাটা এন্ট্রি করার জন্য বা একটা প্রজেক্টের আপনি যদি এন্ট্রি করেন তাহলে প্রথমেই আপনার হয়তো নেম থাকবে, তারপরে অ্যাড্রেস থাকতে পারে। অ্যাড্রেস, যেহেতু এটা ফোন কোম্পানি সেহেতু এই জায়গায় ফোন নাম্বারটা এই জায়গায় থাকবে। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা যেহেতু একটু বড় লাগে তাই আমি এটাকে একটু বড় করে দিব। তো এটাকে বড় করতে গেলে আমি এই জায়গায় যদি ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন লেখার সমপরিমাণ জায়গা কিন্তু বড় হয়ে গেছে। ডাবল ক্লিক করার সাথে সাথে এটা এইটুক জায়গা বড় হয়ে গেছে। তারপরে ফোন নাম্বার লেখার শেষ। এবার আমরা এটাকে আরেকটু বড় করে নিলাম। তারপরে ফোন নাম্বারের পরে আমরা আইডি কার্ড নাম্বার দিতে পারি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এই জায়গায় আমি লিখে দিতে পারি ন্যাশনাল আইডি। তারপরে এটাও দেখতে পাচ্ছেন একটু বড় করা প্রয়োজন, তাই আমি এই জায়গায় ডাবল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা একটু বড় হয়ে গেছে। এই জায়গায় বিল দিতে পারি আমরা, বিল কোন এরিয়া থেকে আপনি আপনার ফোন নাম্বারটা ইউজ করতেছেন সেটার একটা লোকেশন, অথবা এই জায়গায় টাওয়ারও দিতে পারেন, কত নম্বর টাওয়ারের আন্ডারে আপনি আপনার ফোন নাম্বারটি ইউজ করেন সেটা বের করার জন্য। তারপরে এই জায়গায় আমরা লাস্ট ইউজ দিতে পারি, লাস্ট ইউজেজ। ওকে, সো এটা মোটামুটি একটা ফরম্যাট, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই ফরম্যাটটা নিয়ে আপনারা যেভাবে কাজ করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায়। তো আপনারা যদি এইরকম জিও ফোনের কাছ থেকে আপনারা যদি কোনো কাজ পান ডাটা এন্ট্রির, তারা হয়তো আপনাকে অনেকগুলা পিডিএফ ফাইল দিয়ে দিতে পারে অথবা স্ক্যান করা কিছু ফাইল দিয়ে দিতে পারে যেখানে এই ইনফরমেশনগুলো থাকতে পারে। ঠিক আছে, নেম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ন্যাশনাল আইডি নাম্বার থাকতে পারে, তারপরে বিলিং থাকতে পারে, তারপরে লোকেশন থাকতে পারে, টাওয়ার নাম্বার থাকতে পারে, তারপরে লাস্ট ইউজেস একটা ইনফরমেশন থাকতে পারে। এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি লেখা, বাট আপনারা এইরকম একটা ফরম্যাটিং পেতে পারেন যেখানে আপনারা এইরকম ইনফরমেশন আপনি ইনপুট করে দিতে হবে তাদের স্প্রেডশিটের মধ্যে, এরকম আপনারা একটা কাজ পেতে পারেন। তো এটা যদি আপনারা এইরকম পান তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রথমত আপনাদের এই লাইনটা একটু সুন্দর করে, মানে হেডিংটা আপনারা একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এইটুকু অংশ ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে যদি আপনারা ফিল কালারের মধ্যে যে কোনো একটা কালার দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। এখান থেকে আমি একটা কালার দিব, এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের হেডিং, আমাদের হেডিংয়ে এই কালারটা থাকবে যাতে হাইলাইট করে। আবার এখানেও আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। এখানে আপনাদের একটা পছন্দ মতো একটা কালার দিবেন যে কালারটা ফুটবে। এখান থেকে আপনারা এই কালারটা দিন, যেহেতু ধরেন আমাদের জিও লিমিটেডের আপনার ব্র্যান্ড কালার হচ্ছে এটা, সো আমরা এই কালারটা ইউজ করলাম, মানে এটা একটু সুন্দর করে ফরম্যাটিং করার জন্য। এবার আমরা এই জায়গায় যে ডাটাগুলো ইনপুট করব সেগুলোই হবে আমাদের ডাটা এন্ট্রি। তো এই জায়গায় আমাদের ডাটা শিট ওপেন করা আছে, আমরা জাস্ট যে ইনফরমেশনগুলো এই জায়গায় দিব সেগুলো হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। ঠিক আছে, আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি করে রাখবো একটা স্প্রেডশিটের মধ্যে। তো এই কাজগুলো মূলত বেশিরভাগ ফ্রিল্যান্সিং যারা করবেন তাদের কাছে এইরকমভাবে আসবে যে আপনার বায়ার আপনাকে হয়তো স্ক্যান করা কিছু ফাইল দিয়ে দিতে পারে অথবা পিডিএফ দিতে পারে, যেখান থেকে আপনাকে এইরকম একটা স্প্রেডশিট তৈরি করে ফরম্যাটিং করে দিতে হবে। তো এরকম হাজার হাজার কাজ পাওয়া যায় ডাটা এন্ট্রির মধ্যে। এই কাজগুলো বিভিন্ন কোম্পানিরও হয়ে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানেরও হয়ে থাকে। আপনারা যদি চান তাহলে এইরকম ফরম্যাটিং করে এই কাজগুলো করতে পারবেন। তো আমি একটা এন্ট্রি আপনাদেরকে করে দেখাই। তো এই জায়গায় ধরেন আমার নামটাই দিলাম ফাহাদ, তারপরে এই জায়গায় আমি দেই আহমেদ, তারপরে অ্যাড্রেস ঢাকা রাখছেন দিলাম, তারপরে ফোন নাম্বারটা, তো এই জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আমাদের ন্যাশনাল আইডি নাম্বার, তারপরে বিল, আমার বিল ধরেন 655 টাকা হয়েছে, মানে আমি লাস্ট মান্থে ইউজ করেছি 655 টাকা। তারপরে এখানে লোকেশনের মধ্যে আমি সিলেক্ট দিয়ে দিতে পারি। তারপরে টাওয়ার, ধরেন যে আমার টাওয়ার হয়েছে এই জায়গাতে 13/B, এটা হচ্ছে টাওয়ার নাম্বার, সো এটা আমি দিলাম। তারপরে এখানে লাস্ট ইউজেস, এখানে আমি 50 দিতে পারি, 50 ডেজ। ওকে, ধরেন এইরকম একটা মোটামুটি আমাদের একটা ডাটা এন্ট্রির কাজ এসেছে। আমরা চাইলে এইরকম কাজগুলো আমরা এইভাবে করে নিতে পারি। ডাটা এন্ট্রির কাজগুলো মূলত আপনারা করতে পারবেন খুবই সহজে, আপনারা যদি ফরম্যাটিং করতে পারেন। জাস্ট পরের যে কাজগুলো সেগুলো হচ্ছে টাইপিং এর কাজ। আপনারা জাস্ট একটা পিডিএফ ডকুমেন্ট থেকে সরাসরি টাইপিং করবেন, অথবা আপনি একটা ইমেজ থেকে অথবা আপনি স্ক্যান করা কোনো ফাইল থেকে জাস্ট টাইপিং করবেন, এটাই হচ্ছে কাজ। এইরকম কাজ অনেকগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে মূলত এক্সেলের মধ্যে যে কাজগুলো থাকে সেগুলাই আমি আপনাদেরকে দেখালাম। তো ফরম্যাটিং এরকম করে করতে হয়, সুন্দর সুন্দর ফরম্যাটিং তৈরি করবেন আপনারা।
এবং ফরম্যাটিং করে কাজ করার চেষ্টা করবেন। আর আপনাদের লেখা যদি এইরকম করে একটু বড় হয়ে যায় তাহলে এখান থেকে র্যাপ টেক্সটের মধ্যে আপনারা ক্লিক করে এটাকে র্যাপ করে নিতে পারবেন। তাছাড়া এই জায়গায় যে অপশনগুলো আছে সেগুলো যদি আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে এই ডাটা এন্ট্রির কাজ আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন এইরকম করে আপনারা করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা ডাটা এন্ট্রি নিয়ে একটা গিগ তৈরি করতে পারেন, অথবা আপনারা আপওয়ার্কে বিভিন্ন জবসের মধ্যে বিড করতে পারেন। তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।